হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে টিকটক সাউন্ডের ভিডিওটা দেখলেন, এটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, যেটা কিন্তু সবাই চিনেন। তো এটার মাধ্যমে বেশিরভাগ ক্যাপকাট ভিডিওগুলো এডিটিং করা হয়। তো এটা ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর আমরা একটা প্রথম ভিডিও ক্লিপ সিলেক্ট করব, যেটা আমরা প্রথমটা ইউজ করেছি, যেটা লিরিক্স ক্লিপ। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটা রিমুভ করব। তারপর এখান থেকে প্লাস ওনে চাপ দেবো, তারপর ফটোস অপশনে যাব। দেন এখান থেকে আমরা 7টা পিকচার সিলেক্ট করে নিব। ওকে, তো এই ভিডিওটির জন্য আমাদের 7টা পিকচার সিলেক্ট করলে হবে। তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা নিচে যে অপশনগুলো দেখবো, এগুলোকে স্ক্রল করলে দেখবো ফরম্যাট অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা 9:60 ক্লিক করব। সরি, 9:60 এখন আছে, আমরা 9:60 থেকে হচ্ছে 6:9 ক্লিক করবো। ওকে, তো এখান থেকে 6:9 ক্লিক করার পর আমাদের ফরম্যাটটা এইভাবে হচ্ছে, এবার যে ফরম্যাট আছে এই ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে রোটেট করে ফুল স্ক্রিন করে দিতে হবে। আমরা যেভাবে কাজ করবো স্টেপ ফলো করলে কিন্তু হয়ে যাবে, বুঝতে পারবেন আশা করি। এখান থেকে আমরা প্রথম লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে স্ক্রল করে দেন আমরা এটাকে ফুল ফ্রেম করে নিব। এখানে যে আমাদের পিকচার এবং হচ্ছে ভিডিও ক্লিপ দেখতেছেন, প্রত্যেকটা লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট সাইডে এইভাবে রোটেট করে নেবেন। দেন হচ্ছে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবেন। 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলে আপনার ফটোগুলো পারফেক্টলিভাবে ফুল স্ক্রিন হবে এবং যতটুকু রোটেটের প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু রোটেট হয়ে যাবে। তো এখান থেকে আশা করি এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা বেশ কিছু আপলোড দিচ্ছি এর আগে, যার কারণে হয়তো সম্ভবত আপনাদের সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আমাদের পিকচারগুলো এইভাবে দেখেন ফুল স্ক্রিন হয়ে গেলে, দেন ফুল স্ক্রিন। তো ফুল স্ক্রিন হয়ে গেলে এবার হচ্ছে আমরা এখান থেকে একটা অডিও অ্যাড করবো। এই জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্ট করে তারপর এখান থেকে মূল সাউন্ডটাকে সিলেক্ট করে হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর যে পিকচারগুলো দেখতেছেন এই পিকচারগুলোর ডুরেশন অ্যাডজাস্ট করতে হবে। এই কারণে হচ্ছে আমরা এখান থেকে পিকচার ডুরেশনগুলোকে অ্যাডজাস্ট করার জন্য পিকচার লেয়ারে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে রাইট সাইডে যে মাইনাস আইকনটা দেখতেছেন এই মাইনাস আইকনটা ট্যাপ করে ধরে লেফট সাইডে নিব। মানে লেফট রাইট করলে দেখবেন যে আপনার হচ্ছে ডুরেশনটা কম বেশি হচ্ছে। তো এখান থেকে পিকচার ডুরেশন হচ্ছে 1.3। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের যে 7টা পিকচার আছে 7টা পিকচারের ডুরেশন হচ্ছে 1.3। আশা করি আপনারা এই ভিডিওটা খুব ইজিলি মেকিং করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে লাস্ট পিকচারটির ডুরেশনটা একটু বেশি হবে, এখান থেকে আমরা 1.6 অথবা 5 করে দেবো। ওকে, তো এটা আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি, তো 1.5 করে দেবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে। দেন এখান থেকে আমরা কম্পোজে চলে যাবো। তারপর এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখানে অল পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে, মানে যতগুলো পিকচার আছে। ওকে, 7টা পিকচারের জন্য সেম অ্যানিমেশনটা। তো মূলত আমাদের পিকচারগুলো রোটেট করা জাস্ট অ্যানিমেশনের কারণে, কারণ আমরা যদি পিকচারগুলো রোটেট না করে অ্যানিমেশন সেট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সাইড স্ক্রল হবে। তো এখান থেকে আমাদের আপ ডাউন স্ক্রল হবে হচ্ছে আপনার পেনের হচ্ছে এই অ্যানিমেশনটা সিলেক্ট করলে আপনি যদি পিকচারগুলো রোটেট করে নেন, যার কারণে আমরা কিন্তু রোটেট করে দিচ্ছি। ওকে, আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন এখানে রোটেট করার কারণগুলো কী। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে আমরা একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো। ইফেক্ট অ্যাড করার জন্য আমরা ফটো যে কোনো একটা পজিশনে টাইমলাইনকে দাঁড় করাবো। করানোর পর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে। দেন এখান থেকে আমরা স্টক ভিডিওতে যাবো। স্টক ভিডিওতে যাওয়ার পর এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করবো, তারপর এটা ফুল ফ্রেম করবো। দেন আমরা এটা লেয়ারটিকে আমরা এটা ইন পজিশন অব্দি রাখবো। তারপর এটাকে 0.5 অথবা 0.6 রাখতে পারেন। ওকে, রাখার পর এখান থেকে স্প্লাইসে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওভারলেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে রাইট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যানিমেশনে চলে যাবেন। দেন এখান থেকে আমরা আউট ক্যাটাগরিতে চলে যাবে। তারপর এখান থেকে ফেড আউটটা সিলেক্ট করবো। করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমাদের 7টা পিকচার যেহেতু আমাদের এখান থেকে একটা ওভারলে নিছি, এখনও 6টা আমাদের প্রয়োজন। তো এখান থেকে আমরা এই ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা যে অপশনগুলো আসবে এখান থেকে আমরা একটা কপি নামে একটা অপশন পেয়ে যাবো। তো এখান থেকে আমরা কপি করে নেব। ওকে, তো আমরা বেশ কিছু কপি করে নিচ্ছি, লাগলে আমরা পরে করে নিতে পারবো। তো এই কপিগুলো প্রত্যেকটা পিকচারে আমরা এভাবে ইন পজিশনে দিয়ে দেবো। ওকে, জাস্ট এখান থেকে আপনারা ট্যাপ করে নেবেন। এখান থেকে কপি পেস্ট যাকে বলে, এখান থেকে ট্যাপ করে নিয়ে আপনার যেখানে প্রয়োজন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা প্রত্যেকটা পিকচার ইন্টে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা 7টা পিকচারের জন্য 7টা আগে কপি করে নেবেন। চাইলে আপনি প্রত্যেকবার একটা করে করতে পারেন, সেক্ষেত্রে আপনার এই সময়টাও নষ্ট হবে আর হচ্ছে আপনার ধৈর্যহারা হয়ে যাবেন। তো এখান থেকে আমাদের কিন্তু ফুলফিল কমপ্লিট। ওকে, চাইলে আপনি ভিডিওটা প্লে করে দেখতে পারেন। তো এর কাছে আমরা ভিডিওর রেজলিউশনটাকে হাই করে নেব। এখান থেকে আপাতত সেভ করার জন্য ভিডিও এখনও কিছু কাজ বাকি আছে, তো এক্সপোর্ট বাটনে ক্লিক করবো। ওকে, অবশ্যই আপনার রেজলিউশনকে হাই করে নিতে হবে যাতে পিকচার কোয়ালিটিটা খারাপ না হয়। তো অনেকে বলেন যে আমাদের পিকচার কোয়ালিটি খারাপ হয়, সেক্ষেত্রে আপনি রেজলিউশনের দিকে একটু লক্ষ্য করবেন। এখান থেকে আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার পিকচার রেজলিউশন যদি আগে থেকে খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু এমনিতেই খারাপ হবে, তাছাড়া ক্যাপকাটে ততটা খারাপ হয় না। তো এখান থেকে আমাদের রোটেটিং অবস্থায় অর্থাৎ 6:9 রেশিওতে আমাদের ভিডিওটা সেভ হচ্ছে। এবার হচ্ছে 9:60 করতে হবে। এই কারণে আমরা এখান থেকে ভিডিওটি সেভ হয়ে গেলে ডান অপশনে ক্লিক করবো।
তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপর এখান থেকে ভিডিও অপশনে চলে যাবো, যাওয়ার পর ভিডিওটিকে সিলেক্ট করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা অ্যাড বাটনে ক্লিক করব, তারপর সেম প্রসেস আবার ফরম্যাট অপশনে চলে যাবে, যাওয়ার পর এবার 6:9 থেকে 9:60 ক্লিক করব, যেটা টিকটক লাইক প্ল্যাটফর্ম। করার পর এখান থেকে ভিডিওটা আমরা হচ্ছে লেফট সাইডে নেব, নেওয়ার পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেব আগে। দেন আমরা দিয়ে আমাদের চাপ ধরে বক্সটা যতটুকু আছে ফুল ফ্রেম বক্স, এই বক্সটা যতটুকু আছে ততটুকু হচ্ছে আপনার সাইডে বর্ডার দেখতেছেন, এই বক্সটা ততটুকু করবেন। করার পর এখান থেকে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটা রিমুভ করে দেবো। চাইলে আপনারা ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। ওকে, তো আশা করি এখান থেকে কোনো সমস্যা হওয়ার কথা না, যেভাবে হওয়ার সেভাবে কিন্তু হয়ে গেছে। তো ভিডিওটি সেভ করবো, সেভ করার আগে আবারও রেজলিউশনটাকে হাই করে নেব, তারপরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। তো ভিডিওটি ফাইনাল মতো সেভ হয়েছে, আপনি চাইলে আপনার প্রোফাইলে আপলোড দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে পাঠিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।